অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা স্বাগতম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, গণিত শিক্ষক, দিগদান আকুশানগর মাধ্যমিক বিদ্যালয়, জিগুরগাছা, যশোর। আজকে আমি অনলাইন ক্লাস এসেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের ধারা বিষয়ে আজকে আমি অনলাইনে ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দীর্ঘ 1 বছর 3 মাস স্কুল বন্ধ থাকার কারণে তোমরা স্কুল থেকে প্রায় বঞ্চিত। অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে, তারই ধারাবাহিকতায় মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরা আজকে দিগদান আকুশানগর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকে আমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের ধারা বিষয়ে আজকে আমরা ক্লাস নেব। দেখো, তাহলে আমরা প্রথমেই ধারা সম্পর্কে একটু আলোচনা করি। ধারার সংজ্ঞা দিই, কোন অনুক্রমকে পরপর প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করলে তাকে ধারা বলে। দেখো, আমরা যদি একটা অনুক্রম থেকে এখানে 2 4 6 ডট ডট, দেখো 2 একটা অনুক্রম, 4 একটা অনুক্রম, 6 একটা অনুক্রম। তাহলে এই পরপর অনুক্রমগুলো যদি মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিই, যোগ অর্থাৎ 2 + 4 + 6, তাহলে তাকে ধারা বলে। তাহলে আমরা ধারার সংজ্ঞাটা এমন ভাবে বলবো যে কতগুলো অনুক্রমকে পরপর প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করাকে ধারা বলে। ধারা হলো 2 প্রকার। দেখো, ধারা হলো 2 প্রকার, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তাহলে আমরা সমান্তর ধারার সংজ্ঞা দেখি। সমান্তর ধারা যে ধারার প্রতিটি পদের পার্থক্য সবসময় সমান তাকে সমান্তর ধারা বলে। যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করো 1 + 2 + 3 + 4 + ডট ডট। দেখো 1, তাহলে পার্থক্য কি নির্ণয় করব? 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 1 পাবো, 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে 1 পাবো, 4 থেকে 3 বাদ দিলে 1 পাবো। অর্থাৎ প্রত্যেকটা পদের পার্থক্য আছে 1 করে। অর্থাৎ আমার সংজ্ঞার সাথে মিল আছে যে যে ধারার প্রতিটি পদের পার্থক্য সবসময় সমান তাকে সমান্তর ধারা বলে। তো এটা সমান্তর ধারার উদাহরণ। দেখো, আমি প্রথমে যে অনুক্রমটা লিখেছিলাম, দেখো এই জায়গায় 2 + 4 + 6, তাহলে এখানে 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে 2 পাবো, 6 থেকে 4 বাদ দিলে 2 পাবো। তাহলে এখানে প্রতিটি পদের পার্থক্য সমান, অর্থাৎ 2 করে। এটা একটা সমান্তর ধারা। দেখো, এবার আমরা যদি গুণোত্তর ধারার সংজ্ঞা দিই, যে ধারার প্রতিটি পদের অনুপাত সবসময় সমান তাকে গুণোত্তর ধারা বলে। দেখো, আমরা গুণোত্তর ধারা সংজ্ঞা দিই 3 + 9 + 27। দেখো, অনুপাত কিভাবে বের করব? 9/3 যদি দিই তাহলে কত হবে? 3 হবে। এবার 27/9 যদি দিই তাহলে 3 হবে। দেখো, তাহলে প্রত্যেকটা পদের অনুপাত কত করে? 3 করে। তাহলে যে ধারার প্রতিটি পদের অনুপাত সবসময় সমান তাকে গুণোত্তর ধারা বলে। তাহলে আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার সংজ্ঞা বুঝলাম। তাহলে আমরা যে কোনো একটা ধারা সম্পর্কে করি। মনে করো এখানে 2 + 4 + 6, এই ধারা মনে করো আমরা নবম পদ বের করব। তাহলে এটা করার আগে আমার সূত্র শিখে আসতে হবে। ধারার প্রথম যে পদটা, সেই প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সমান্তর ধারার প্রথম পদকে প্রথম পদ = a। এবার যখন আমরা পার্থক্য বের করব তাকে বলে সাধারণ অন্তর। অন্তর মানে পার্থক্য। তাহলে আমরা লিখব সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ঠিক আছে? এবার আমরা করব n তম পদ। তাহলে n তম পদের সূত্র হলো n তম পদ = a + n - 1 * d। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের n তম পদের সূত্র। যদি আমরা m তম বলি তাহলে n তম পদ = a + n - 1 * d। দেখো, তাহলে যেখানে n তম পদ সেখানে এখানে n হবে, m তম বললে এখানে m হবে। যদি আমি সংখ্যায় নির্ণয় করি যে ধারাটি 10 তম পদ সমান সমান a + 10 - 1 * d। ঠিক আছে? তাহলে এখানে যে কয় তম পদ বের করতে পারবে আমরা n এর জায়গায় ঠিক সেই কত দেব, এভাবে আমরা ধারা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে আমরা যদি এই ধারাটাই করি 2 + 4 + 6 + ডট ডট, ধারাটি যদি নবম পদ বের করতে পারে
তাহলে আমরা করতে হবে মানে যে রেকর্ডিং ভয়েস রেকর্ডিং ডিস্টার্ব মানে কলেজ তাই জি স্যার ভয়েস কলেজ ডিস্টার্ব